বাংলা শেয়ার বাজারে আরো একবার আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাজেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের আইপিওর উপরে। তো এটি একটি মেন বোর্ড আইপিও, ফেব্রুয়ারি মাসের প্রথম মেন বোর্ড আইপিও এবং এটাই হচ্ছে এই কোম্পানির ওয়েবসাইট। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে বিল্ডিং দ্য ওয়ার্ল্ড। তো শুধু যে ভারতে এদের অফিস আছে তা নয়, এদের অফিস কিন্তু বিশ্বব্যাপী বলতে গেলে। এবং দেখতেই পাচ্ছেন এটি একটি কনস্ট্রাকশন বেসড কোম্পানি এবং এখানে আপনারা দেখতে পাবেন যে এই কোম্পানির কোথায় কোথায় অফিসেস আছে। তো দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কাতে আছে, নেপালে আছে, এখানে কিছু সাউথ আমেরিকান কান্ট্রি আছে, সেখানেও কিন্তু এদের কোম্পানি আছে। তো বলতে গেলে কিন্তু এটা একটি ফিউচারিস্টিক কোম্পানি, কারণ কি দেখুন যে কোনো দেশের কিন্তু গ্রোথ নির্ভর করে তাদের কনস্ট্রাকশনের উপরে। তো আর আমরা এই বাজেটেও দেখতে পেলাম যে গভর্নমেন্ট কতটা এমফাসিস দিচ্ছে, কতটা জোর দিচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিতে। তো এবার দেখে নেবো এদের ডিটেলসটা, এদের ডিটেল অ্যানালিসিস করবো অ্যাজেক্স কোম্পানির উপরে। তো দেখতেই পাচ্ছেন আইপিওটি আসছে 10 তারিখে এবং ক্লোজিং ডেট এখানে দেখা যাচ্ছে যে 12 তারিখ। এবং বলে রাখবো যে ফেস ভ্যালু আছে 1 টাকা পার শেয়ার, প্রাইস ব্যান্ড থাকবে 599 থেকে 629 এর কাছাকাছি। লট সাইজ 23টি পার শেয়ার। আপনার যদি আইপিওটি লেগে যায় তাহলে আপনি 23টি শেয়ার পেয়ে যাবেন এই কোম্পানির। তো এবার দেখবো যে লিস্টিং ডেটটা কবে আছে। তো লিস্টিং ডেট 17 তারিখে করা হয়েছে। তো এই সোমবার তারপরে সোমবার লিস্টিং হতে চলেছে এই আইপিওটি। এবার দেখে নেবো যে রিজার্ভেশন কেমন কি রেখেছে, কোন কোন পার্টিকে কত পার্সেন্ট করে এরা রিজার্ভেশন দিচ্ছে। তো রিজার্ভেশনের জায়গা দেখতে গেলে দেখতে পাবো কেওয়াইবিদের জন্য রেখেছে 50% এবং রিটেলারদের জন্য রেখেছে 35%, এনআইআই বা এইচএনআই জন্য রেখেছে 15%। আর আমরা যেহেতু রিটেল ইনভেস্টর, তো রিটেল ইনভেস্টরদের যদি আমরা একটা লটের জন্য অ্যাপ্লাই করি তো আমাদের মিনিমাম অ্যামাউন্ট লাগবে 14,467 টাকা। তো চলুন এবার দেখে নেবো ফাইন্যান্সিয়াল দিকটা এই কোম্পানির। তো ফাইন্যান্সিয়াল দিক দেখলে দেখতে পাচ্ছি যে 2022-এ এর অ্যাসেট ছিল 735 কোটি টাকা। সেই 735 কোটি টাকা আজকে এসে দাঁড়িয়েছে 1400 কোটি টাকার কাছাকাছি। তো বলতে গেলে প্রায় ডবল হয়ে যাচ্ছে অ্যাসেট কিছুদিনের মধ্যেই, 2022 থেকে 2024-এর মধ্যেই। রেভিনিউ ডে বাই ডে গ্রো করেছে এবং আগের কোয়ার্টারের রেভিনিউটা খুবই ভালো ছিল এই কোম্পানি। দেখতে পাচ্ছেন কোথায় 1100, সেখান থেকে 1 লাফে 1780 কোটি টাকার একটা রেভিনিউ জেনারেট করেছিল আগের কোয়ার্টারে এই কোম্পানি। এবার প্রফিট আফটার ট্যাক্সেও সেই সেরকম আগের কোয়ার্টারে দারুণ একটা গ্রোথ আমরা দেখতে পেয়েছি। নেটওয়ার্থ ডে বাই ডে গ্রো করেছে, 578 কোটি টাকার কোম্পানি আজকে হয়ে এসেছে প্রায় 1000 কোটি টাকার একটি কোম্পানি। এবার এই জায়গাটা খুব ভালো, কারণ কি দেখুন রিজার্ভস অ্যান্ড বরোয়িং দেখুন অল টুগেদার সবসময় কিন্তু এরা বেশি টাকা রেখেছে রিজার্ভসে, যেখানে বরোয়িংসে একদম খুব কম টাকা রেখেছে। 7 কোটি টাকা বরোয়িংসে রেখেছিল, কিন্তু রিজার্ভসে দেখুন 575 কোটি টাকা। এখনো সেইটা সেরকমই একটা ট্রেন্ড রেখেছে, 984 কোটি টাকা রিজার্ভসে আছে আর সেখানে নীল প্রায় বরোয়িং। তো এই জায়গাটা খুব ভালো। এখানেও সেটা দেখতে পাচ্ছি আরওই আরওসি ভালো। ডেট টু ইকুইটি 0.01, যেটা আমরা এখানেও দেখতে পেয়েছি। প্যাড মার্জিন অনেকটা ভালোই রাখছে, 12% উপরে কিন্তু প্যাড মার্জিন রাখছে, এটাও একটা ভালো সাইন ইনভেস্টরদের জন্য। আইপিওতে যদি দেখি যে প্রি আইপিওতে ইপিএস ছিল 19 এবং পোস্ট আইপিও সেটা ইপিএস একটু কমেছে 17.66%। পিইটা কিন্তু একটু বেড়েছে, কারণ কি প্রি আইপিওতে পি রেশিও ছিল 32-এর কাছাকাছি, এখন সেটা 35 পয়েন্ট সামথিং হয়েছে। তো এই তো গেল ডিটেল অ্যানালিসিস। এবং ফাইন্যান্সিয়াল দেখলে বুঝতে পারছি যে অ্যাজেক্স যে ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানি আছে এর কিন্তু ফাইন্যান্সিয়াল দিকটা ভালো এবং ফিউচারিস্টিক গ্রোথও আশা করছি, যেহেতু এটা একটি কনস্ট্রাকশন বেসড কোম্পানি। এবার আমরা বলবো যে তাহলে কি আমরা কি এটাতে একটি লিস্টিং গেইন পেতে পারি? তো আমার মনে হয় হ্যাঁ, অবশ্যই লিস্টিং গেইন পেতে পারি। সেটার উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিএমপিতে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা শেয়ারে প্রায় 40 টাকার কাছাকাছি কিন্তু আমরা জিএমপি প্রাইস আপ দেখতে পাচ্ছি। তো এখানে কি হচ্ছে 23টা শেয়ার আমরা পাবো। তো 23টিকে যদি আমি 40 দিয়ে গুণ করি 39-40 হচ্ছে। তো আমাদের অলটুগেদার 1000 টাকার কাছাকাছি কিন্তু আমরা একটা ইনিশিয়াল গেইন পেতে পারি। তার আগে বলে রাখি যে অবশ্যই এই জায়গাটা দেখে নেবেন। কিউআইবি তে যদি আমরা দেখি লাস্ট দিন কিংবা সেকেন্ড দিন একটু পরের দিকে বা লাস্ট দিনই বলতে গেলে, যে কিউআইবি 100% সাবস্ক্রিপশন হয়েছে কিনা, আর রিটেলার সমেত অলটুগেদার 4 গুণ 5 গুণ সাবস্ক্রিপশন হয়েছে কিনা। আবারও বলছি কিউআইবি ফুল সাবস্ক্রাইব হতে হবে এবং অলটুগেদার 4 থেকে 5 গুণ কিন্তু সাবস্ক্রিপশন হতে হবে, তারপরে আমি এই আইপিওতে অ্যাপ্লাই করব। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি।